তো হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো যেরকমটা তোমরা দেখছো এই গত সপ্তাহে, ঠিক আছে, তো আমাদের যে ট্রেনিং হচ্ছে মহেন্দ্রার, তো সেই ট্রেনিং আজকেও আছে। আমাদের ট্রেনিং এখনও 2 দিন চলবে, তারপর আমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে, একটা এক্সাম হবে। ঠিক আছে, ওটা আমাদের থিওরি বেস এক্সাম হবে, লিখিত হবে। তো সে এক্সাম হবে আমাদের ট্রেনিংয়ের পর। আজকেও আমাদের ট্রেনিং আছে, আজকেও অনেক নতুন নতুন জিনিস আছে, তো তোমরা সেটা ভিডিওতে দেখতে হবে। তো চলো দেখা যাক। এটা কি না কাগজ কাজ ইঞ্জিনের মধ্যে অতিরিক্ত হাওয়াকে প্রদান করা। এখানে আমি কিছু পার্টসের বলার আগে তোমাদের আমি জিজ্ঞাসা করি, এটা তোমরা বলে তোমার টার্বোচার্জার এই জিনিসটা কি? অল্টারনেটারের কাজ আমি কি বলেছিলাম? ব্যাটারিতে চার্জ, ইলেকট্রিসিটি প্রডিউস করা এবং ব্যাটারিকে চার্জ করা। রাজা প্রশ্ন করেছিলে, স্যার আমি যখন ক্র্যাক করছি, ক্র্যাক করার পরে তো ব্যাটারি ডিসচার্জ হচ্ছে, তারপর সেটা কী করে আবার চার্জ হয়? তোমার অল্টারনেটার কন্টিনিউ কারেন্টকে কী করছে? কারেন্টকে কারেন্ট জেনারেট করছে। কারণ অল্টারনেটারের কাজ হচ্ছে মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করা। আমরা কোনটায় পড়েছিলাম? বেসিক ইলেকট্রিক্যালে আমরা পড়েছিলাম। বেসিক ইলেকট্রিক্যালে আমরা এটা পড়েছিলাম যে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল কনভার্ট করছে। দেখো এখানে হচ্ছে কি মেন পুলি যেটা রয়েছে, মেন পুলির সঙ্গে বেল্ট আছে। অল্টারনেটার কী করছে? তখন মেকানিক্যালি ঘোরাচ্ছে। এই যে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে মানে কি, এই পুলিটা যেটা ঘুরছে সেই পুলি ঘোরার ফলে যে অল্টারনেটারের সঙ্গে বেল্ট করা আছে, বেল্টের মাধ্যমে অল্টারনেটারকে ঘোরাচ্ছে, এখান থেকে কারেন্ট জেনারেট করছে। আর সেই কারেন্ট হচ্ছে কি আমার ব্যাটারিকে চার্জ করছে। ব্যাটারি চার্জ করার পর বাকি যে এক্সারসাইজ যেখানে লাগানো আছে, যেখানে আমার কারেন্টের প্রয়োজন, সেখানে কারেন্টকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এ সাইডে সেন্সার আছে। দেখো এখানে সেন্সার আছে। এই জায়গায় হচ্ছে কি একটা সেন্সার, যেটা হচ্ছে কি সিকেপি সেন্সার। সেন্সারটা এখানে এই জায়গা লোকেশনটা হচ্ছে কি এটা, এখানে দাঁত সুইচ দেবে নাকি? সুইচটা দাও। এখানে আসছে তো, এখানে যে টিথ যেগুলো রয়েছে না, সেখানে টোটাল 58টা টিথ পাবে। কটা পাবে? 58। আর কখানা টিথ ওইগুলো মিসিং আছে? দুটো মিসিং আছে। তো সিকেপি সেন্সারটা কী হচ্ছে, যে ওইখানটা লাগানো আছে। যখনই সেই টিথগুলো এখন ঘুরছে, টিথ যখন হচ্ছে এখানে সেন্সার রয়েছে, সেন্সার লাগানো মানে যেমন যেটা ঘুরছে তখন একটা টিথ সেন্সারকে কাজ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন হচ্ছে সিগনালসে পাঠাচ্ছে। যখনই সেই টিপটা হচ্ছে আপনার মিসিং জায়গাটা যখন এসে আছে, তখন হচ্ছে সেই রিসিভকে কী পাঠাচ্ছে? সিগনাল। ক্র্যাঙ্কশ্যাফট সিকেপি সেন্সারের মেন কাজ কি? সিকেপি সেন্সারের কাজ কী বলেছিলাম? পিস্টনের পজিশানটাকে ক্র্যাঙ্কশ্যাফট পজিশান সেন্সার, যে এর মাধ্যমে যে পিস্টনের অ্যাকচুয়াল পজিশানটা কী আছে সেটা এসেও ডিটেক্ট করছে। ঠিক আছে, এই জিনিসটাকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কি সেই ক্যামশ্যাফট। এটা ক্যামশ্যাফট। প্রথমে ক্যামশ্যাফট যে ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা পড়েছিলাম কি, যে ক্যামশ্যাফট প্রথমে কীরকম ছিল? সিরিয়ালে পুশ রড দিয়ে হচ্ছে গিয়ে সেই তোমার ক্যামশ্যাফটকে ভালভটাকে অপারেট করা হতো। তারপরে এখন কোন মডেল? ওভারহেড সিঙ্গেল না ডুয়েল? ডুয়েল ওভারহেড। এখন সবই এই জিনিসটার নাম কি? কমন রেলের সঙ্গে এখানে একটা কালো মতো কিছু লাগানো আছে, এটা সেন্সার। এটা কি সেন্সারটার নাম বলেছিলাম? এর কি কাজ বলেছিলাম? কমন রেলের প্রেশারটাকে ডিটেক্ট করে এখানে মেনটেন। ঠিক আছে, তো ফুয়েল পাম্প থেকে হচ্ছে কি ফুয়েল পাম্প থেকে হচ্ছে গিয়ে হাই প্রেশার পাম্প থেকে যখন পেট্রোল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা যখন ট্যাঙ্ক থেকে আসছে, ফুয়েলটা যখন ট্যাঙ্ক থেকে আসছে হাই প্রেশার পাম্পের মাধ্যমে তোমার কমন রেলে চলে আসছে। ঠিক আছে, ওখানে আলাদা সেন্সার আছে, এরও সেন্সার আছে। ঠিক আছে, ফুয়েল সেন্সার। ঠিক আছে, হাই প্রেশার পাম্পে মানে, তো এই হাই প্রেশারে
যখন কমন রেলে আসছে, কমন রেলে আসার পর এখানে দেখছে প্রেসার প্রপার আছে কি না। প্রেসার যদি প্রপার থাকে তো ঠিক আছে, প্রপার না থাকলে সে ইস্যুকে রিপোর্ট করছে, ইস্যুর কাছে সিগন্যাল যাচ্ছে যে প্রেসার প্রপার প্রেসার নেই। সেক্ষেত্রে কী হচ্ছে, যে আবার ফুয়েল হাই প্রেসার পাম্প ফুয়েল সাপ্লাই করছে, এখানে প্রপার প্রেসার আসার পর ইঞ্জেক্টরের কাছে সেই ফুয়েলটা ইঞ্জেক্টরের কাছে যাচ্ছে এবং সে সেভাবে স্প্রে করছে। ইঞ্জেক্টরের কাছে যে ফুয়েলটা যাচ্ছে, যখন আমি ইঞ্জেক্টর কালকে বলছিলাম, তো কীভাবে হচ্ছে কি ফুয়েলটা তোমার স্প্রে হচ্ছে, 300 ওই নির্দিষ্ট প্রেসারে তোমার ফুয়েলটা যখন ওখানে যাচ্ছে, ফুয়েলটা যাওয়ার পর নিডেলটা কী হচ্ছে, নিডেলটা ওপেন হয়ে যাচ্ছে এবং স্প্রে করছে। আর ওই যে এক্সট্রা যে ফুয়েলটা সেটাই কুলেন্ট হিসাবে কাজ করে ও ইঞ্জেক্টরটাকে কুল করে বেরিয়ে যাচ্ছে একদম বাইপাস ওইখান থেকে বেরিয়ে এসে ফুয়েল ট্যাঙ্কে চলে যাচ্ছে। ঠিক আছে, এ থেকে বাইরে একটা 7 থেকে চলে যাচ্ছে রাউন্ড দিচ্ছে, মিটে এখান থেকে দিতে হবে। এখান থেকেও দিতে পারি। ঠিক আছে, কি মনে হচ্ছে? বুঝে গেছে? ওরা নিজেরা পারবে। সেট হয়ে যাওয়ার পর আমি তখন সেটাকে টর্ক দেবো। ওকে, আর প্রতিটা বোল্টের কত টর্ক থাকবে তার জন্য কিন্তু সব সার্ভিস ম্যানুয়ালে সব দেওয়া থাকবে। কোম্পানি ওই ডেটা সম্পূর্ণরূপে সার্ভিসকে দিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? তাহলে টর্কের যে ব্যবহার, কীভাবে সেটাকে ব্যবহার করা হয়, বোঝা গেল? তো বন্ধুরা, আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমাদের আজকে যা যা হলো সব দেখতে পাবে ভিডিওতে। তো দেখা হচ্ছে কালকে আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।